বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা পাণ্ডবদের শেষ স্বর্গযাত্রার কথা বলবো। কুরুক্ষেত্রে যুদ্ধের পর প্রায় ৩৬ বছর ধরে তারা কিন্তু হস্তিনাপুর অত্যন্ত ভালোভাবে শাসন করেছিলেন। কিন্তু কি এমন হয়েছিল যার জন্য পাণ্ডবদের স্বর্গযাত্রা করতে হয়েছিল? কুরুক্ষেত্রে যুদ্ধের কিছুদিন পরেই দ্বারকা নগরী কিন্তু সমুদ্রের নিচে তলিয়ে গিয়েছিল। সেই সঙ্গে শ্রীকৃষ্ণের চলে যাওয়ার পর পাণ্ডবরা অত্যন্ত গভীরভাবে ব্যথিত হন। সেই সময় যুধিষ্ঠির অন্যান্য বাকি পাণ্ডবদের বলেছিল যে মর্তে তাদের দিন শেষ হয়ে এসছে, তাদেরকে স্বর্গে চলে যাওয়াই ভালো। কিন্তু স্বর্গযাত্রা করার পূর্বে তারা অর্জুনের পুত্র পরীক্ষিতকে হস্তিনাপুরের রাজা নির্বাচন করেছিলেন। তার সঙ্গে কৃষ্ণের নাতি বর্জ্যকে ইন্দ্রপ্রস্থের ভার দিয়ে যান। এই সব কিছু করেই কিন্তু অর্থাৎ নিজেদের কাজ শেষ করেই কিন্তু পাণ্ডবরা স্বর্গযাত্রার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। প্রথমে তারা হস্তিনাপুর থেকে পূর্ব দিকে ব্রহ্মপুত্র নদে উপস্থিত হন। ব্রহ্মপুত্র নদের সামনে তারা যখনই দাঁড়িয়েছিলেন, সেই সময় তাদের সামনে আসে স্বয়ং অগ্নিদেব। অগ্নিদেব অর্জুনকে দেখে বলেন যে তোমার গান্ধব ধনু এবং অক্ষয় তৃণর আর কোনো প্রয়োজন নেই, তুমি এগুলো সমর্পণ করে দাও। অর্জুন অগ্নিদেবের কথা শুনে একটু ব্যথিত হলেও কিছুক্ষণ পরে কিন্তু অর্জুন তার গান্ধব ধনু এবং অক্ষয় তৃণ ব্রহ্মপুত্র নদে ভাসিয়ে দিয়েছিলেন। এই ছিল পাণ্ডবদের স্বর্গযাত্রার প্রথম পরীক্ষা। এরপর ধীরে ধীরে তারা ভারতবর্ষে বিভিন্ন জায়গা অতিক্রম করে ঋষিকেশ পৌঁছান। ঋষিকেশের থেকে কিছুটা দূরে মানা ভিলেজ থেকে পাণ্ডবদের স্বর্গযাত্রা শুরু হয়েছিল। পাণ্ডবরা জানতেন যে পর্বত সুমেরু মেরুতে পৌঁছালেই তাদের স্বর্গযাত্রা শুরু হবে। কিন্তু এই যাত্রা যে কঠিন নয় সেটা যুধিষ্ঠির যাত্রা শুরু করার পূর্বেই পাণ্ডবদের বলে দিয়েছিলেন। পাণ্ডবরা যখন ধীরে ধীরে স্বর্গযাত্রার জন্য এগোচ্ছিলেন, হঠাৎই মাঝ রাস্তায় একটি বিশ্বস্ত কুকুর এসে যুধিষ্ঠির সঙ্গে পাশে পাশে চলতে শুরু করেছিল। পাণ্ডবরাও কিন্তু কুকুরটিকে মেনে নিয়েছিল। কিন্তু পাণ্ডবদের স্বর্গযাত্রা কিছুক্ষণ শুরু করার পরই যখন তারা মানা ভিলেজ অতিক্রম করছিলেন, হঠাৎ দ্রৌপদী পড়ে যায়। কিন্তু পাণ্ডবরা তাতে বিচলিত হননি, কারণ যাত্রা শুরুর পূর্বেই যুধিষ্ঠির বলে দিয়েছিলেন যে এই যাত্রাতে তারা কোনো রকম শোক প্রকাশ করতে পারবে না। কিন্তু দ্রৌপদী পড়ে যাওয়ার পর ভীম যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিল কেন দ্রৌপদী পড়ে গেলেন। তখন যুধিষ্ঠির ভীমকে বলেছিল যে সকল 5 জন পাণ্ডবের মধ্যে কিন্তু দ্রৌপদী অর্জুনকে সব থেকে বেশি ভালোবাসত, সেই জন্যই দ্রৌপদী পড়ে গেল। এরপরে পাণ্ডবরা কিন্তু তাদের যাত্রাপথ এগিয়ে জানেন। কিন্তু কিছুক্ষণ পরই সহদেব পড়ে যান। সহদেব পড়ে যাওয়ার কারণ জানতে যুধিষ্ঠির ভীমকে বলেছিলেন যে সহদেব সর্বদা নিজেকে জ্ঞানী মনে করত, অর্থাৎ অহংকার প্রকাশ করত, এই জন্যই কিন্তু সহদেব পড়ে গেল। সহদেব পড়ে যাওয়ার কিছুক্ষণ পর পাণ্ডবরা কিন্তু তাদের যাত্রা থামাননি। কিন্তু হঠাৎই নকুল পড়ে যান। নকুল কেন পড়ে গেল? এই কোশ্চেনের উত্তরে যুধিষ্ঠির ভীমকে বলেছিল যে নকুল মনে করতো যে পৃথিবীর সব থেকে সুদর্শন পুরুষ সে, সেই জন্যই কিন্তু নকুল পড়ে গেল। এইভাবে বেশ কিছুটা পথ পাণ্ডবরা এগিয়ে গেল। কিন্তু তারপরেই ঘটল সেই ঘটনা যা কোনোদিন কেউ কল্পনা করতে পারেনি। অর্জুনকে সবাই পড়ে যেতে দেখল। তো অর্জুনের পড়ে যাওয়া ভীমকে ব্যাপকভাবে ব্যথিত করেছিল। ভীম তখন যুধিষ্ঠিরকে বলেছিল অর্জুন কেন পড়ে গেল। এর উত্তরে ভীমকে যুধিষ্ঠির বলেছিল যে অর্জুন পৃথিবীর সব থেকে শক্তিশালী শ্রেষ্ঠ যোদ্ধা নিজেকে সফলতা মনে করে এসছে। অর্জুন কখনই বিশ্বাস করতো না যে যুদ্ধে তাকে কেউ হারাতে পারবে, সেই জন্যই অতিরিক্ত অহংকারের জন্য অর্জুনের আজ এই পড়ে যাওয়া। এরপরও কিন্তু পাণ্ডবরা বাকি পাণ্ডবরা তাদের যাত্রা চালিয়ে গিয়েছিল। সবশেষে ভীমকে পড়ে যেতে দেখল যুধিষ্ঠির। ভীমের পড়ে যাওয়ার কারণ যুধিষ্ঠির জানতো। ভীম প্রচণ্ড খেতে ভালোবাসতেন এবং সে শত্রুদেরকে নিমেষেই হারিয়ে দিত। তাই এই জন্য ভীমের মধ্যে যে অহংকার জন্মেছিল, সেই জন্যই কিন্তু ভীম পড়ে গেল। এইভাবে পাণ্ডবদের যাত্রাপথ এগিয়ে যেতে থাকে। এইভাবেই কিন্তু যুধিষ্ঠির নিজের যাত্রাপথ এগিয়ে নিয়ে গেছিল। যুধিষ্ঠির সঙ্গে তার বিশ্বস্ত কুকুরটি ছাড়া আর কেউই ছিল না। অবশেষে যুধিষ্ঠির যখন মেরু পর্বতে উপস্থিত হলো, তার সামনে স্বয়ং ইন্দ্রদেব এসে উপস্থিত হয়ে বললেন যে যুধিষ্ঠির, স্বর্গে তোমার স্বাগত, কিন্তু তুমি একা আসো, কুকুরটিকে নিয়ে আসতে পারবে না। যুধিষ্ঠির ইন্দ্রদেবের কথা শুনে বলেছিল যে এই কুকুরটি প্রথম থেকে আমার পথে সঙ্গী হয়ে এসছে, এই কুকুরটিকে ছাড়া আমি কখনোই স্বর্গে প্রবেশ করতে পারবো না। কিন্তু তৎক্ষণাৎই কুকুরটি তার নিজের রূপ ধরে। কুকুরটি ছিল যম, অর্থাৎ সেই কুকুরটি যুধিষ্ঠির পরীক্ষা নিচ্ছিল। এই পরীক্ষাতেও কিন্তু যুধিষ্ঠির উত্তীর্ণ হয়েছিল। এইভাবেই কিন্তু একমাত্র যুধিষ্ঠিরই ছিল একমাত্র পাণ্ডব
যে সশরীরে স্বর্গে প্রবেশ করেছিল। তো বন্ধুরা, এই ছিল পাণ্ডবদের স্বর্গযাত্রা। মহাভারতের 17তম অধ্যায় এই করুণ স্বর্গযাত্রার কাহিনী বলা আছে। কিন্তু এই স্বর্গযাত্রা থেকে আমরা কি শিখতে পারি? এই স্বর্গযাত্রা আমাদের শেখায় পৃথিবীতে কোনো পরিস্থিতি কখনো নিজের প্রাপ্ত গুণ নিয়ে অহংকার করা ভালো না, কেননা এই গুণগুলো সবই আমাদেরকে দেওয়া। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এইখানে শেষ হচ্ছে। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী পর্বে অন্য একটা ভিডিও নিয়ে।